লাবু আর ফুলকি যে রুদ্র সান্যালকে কিডন্যাপ করেছে একথা জানতে পেরে যায় ঈশিতা। তারপরই অনুষ্ঠানের দিন সুযোগ বুঝে রুদ্র সান্যালকে মুক্ত করে নিয়ে আসে। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ফুলকি সিরিয়ালের নতুন পর্বে দেখা যাবে যে বাড়ির সবাই প্রজেক্টটা নিয়ে অনেক আনন্দিত। সবাই কে কী করবে, কিভাবে যাবে সেটা নিয়ে কথা বলছে। তখনই দেখা যায় যে ফুলকি অনেক বেশি চিন্তিত। তখন লাবু জিজ্ঞেস করে কি হয়েছে। ফুলকি বলে, আচ্ছা জামাইবাবু তো এখানে, তাহলে জামাইবাবুকে কে দেখবে? কে জামাইবাবুর খাবার দাবারের বিষয়টা দেখবে? আবার যদি জামাইবাবু কোনোভাবে ছুটে যায় তাহলে কি হবে? তখন লাবু বলে, কেন, কয়েকটা ছেলে আছে না, ওরাই দেখবে। ফুলকি বলে, আরে ওদের উপর কোনো বিশ্বাস আছে নাকি? যদি ওরা তুমি চলে গেলে ওদের কাজ করতে চলে যায়, তখন তো জামাইবাবু যে কোনো উপায়ে এখান থেকে চলে যাবে। ফুলকি তখন লাবুকে বলে, আচ্ছা আমি যদি থেকে যাই তাহলে কেমন হবে? লাবু বলে, পাগল হয়েছো নাকি? তুমি থেকে যাবে তাহলে সবাই সন্দেহ করবে না? এই কথাগুলো যখন বলছিল আড়াল থেকে দাঁড়িয়ে থাকে ঈশিতা। ঈশিতা সবগুলো কথা শুনে নেয় আর সে বলে, আমরা সবাই রুদ্রকে খুঁজছি আর ওরা ওরা রুদ্রকে আড়াল করে রেখেছে। লাবু তখন বুঝতে পেরে যায় কেউ একজন দরজার আড়ালে দাঁড়িয়ে আছে আর সে তখন ফুলকিকে বলে, আচ্ছা এসব কথা বাদ দাও, চলো আমরা এখন অন্য কাজ করি। তারপরেই দেখা যায় যে লাবু রুদ্র সান্যালের কাছে যায় আর তাকে গিয়ে বলে, কি ভেবেছো আমি তোমার প্রতি এখনও অনেক দুর্বল, তাই না? তাই তোমার কাছে চলে এসেছি, কিন্তু না, আমি তোমার প্রতি এখন আর দুর্বল না। রুদ্র সান্যাল তখন মনে মনে বলে, লাবুকে দিয়েই আমার হাতের বাঁধনটা খোলাতে হবে। সে তখন মুখে শব্দ করতে থাকে। লাবু তখন জিজ্ঞেস করে, কি কিছু বলতে চাও? তখনই তার মুখের বাঁধনটা লাবু খুলে দেয় আর তাকে বলে যে তার অনেক কষ্ট হচ্ছে, সে আর এসব কিছু করবে না। সে তার ভুল বুঝতে পেরেছে। তার কষ্ট দেখে লাবুর অনেকটা কষ্ট হয়, তার চোখে পানি চলে আসে, কিন্তু সে কিছুই বলে না। তো দর্শক, কি মনে হয় আপনাদের, রুদ্র কি এখান থেকে বের হয়ে যাবে লাবুকে কেন্দ্র করে, নাকি ঈশিতা নতুন কোনো ষড়যন্ত্র করে রুদ্র সান্যালকে এখান থেকে বের করে নিয়ে যাবে? আপনারা আপনাদের মতামত বিস্তারিত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে, সে পর্যন্ত পাশেই থাকবেন।